নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমরা তোমাদের আলোচনা করব ফার্স্ট ফেজ যে তোমাদের কাউন্সিলিং যেটা অলরেডি শুরু হয়েছে, চয়েস ফিলিং প্রসেস। তো সেই ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে বিভিন্ন যে কলেজগুলি রয়েছে তাদের কি র্যাঙ্ক কাট অফ কতটা যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে। তো সবার প্রথমে আজকে আমরা আলোচনা করছি আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজটি রয়েছে, যেটাকে তোমরা অনেকেই যাদবপুর পলিটেকনিক বলে চেনো। তো সেই পলিটেকনিক কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যাবে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা। তো এটা মূলত জেক্সপো ভোকলেট 2024 স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে এবং এরপর কিন্তু এই সিরিজটা পুরো কন্টিনিউ হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের কিন্তু কাট অফ আলোচনা করব, ফার্স্ট ফেজের, সেকেন্ড ফেজের, থার্ড ফেজের, ফোর্থ ফেজের। তো তোমরা অবশ্যই ভিডিওর সাথে যুক্ত থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ হচ্ছে তোমাদের এপিসি রয় পলিটেকনিক কলেজ, এবং এই কলেজে পড়া কিন্তু একজন স্টুডেন্টের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ তোমাদের এই কলেজের র্যাঙ্ক কাট অফ অনেক কম যায় তুলনামূলক অন্যান্য কলেজগুলির থেকে। তো দেখো, এই কলেজে টোটাল কিন্তু 6টা ডিপার্টমেন্ট রয়েছে: সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ টোটাল তোমার কিন্তু 6টা ডিপার্টমেন্ট এবং তাতে টোটাল সিট রয়েছে তোমার 347। অর্থাৎ কমপ্লিট যখন কাউন্সিলিং প্রসেস শেষ হবে এই এপিসি রয় পলিটেকনিকে 347 জন স্টুডেন্ট কিন্তু এনরোল করবে। ওকে, তো দেখো, এই কলেজের যে ট্রেড সেই ট্রেডের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট ট্রেড আছে যেগুলোর কিন্তু গুরুত্ব অনেক বেশি, বা যেটা স্টুডেন্টদের চাহিদা সব থেকে বেশি। তো প্রথম চাহিদার জায়গায় আছে সিএসটি, যার ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ট্রেডটার জন্য স্টুডেন্টদের চাহিদা অত্যাধিক বেশি। তারপরেই আসে কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই দুটো ট্রেডের যদি চাহিদার কথা বলি, তো এই দুটি ট্রেডে স্টুডেন্টদের কিন্তু প্রায় 90% স্টুডেন্ট ইচ্ছে করে যে এই দুটি ট্রেডের মধ্যে এপিসি রয় পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার জন্য। তাছাড়া যদি বলো যে এই কলেজের মধ্যে যে দুটি ট্রেডকে প্রেফারেন্স একটু কম দেওয়া হয়, বাট যার ভবিষ্যতে বিশাল ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং ফুড প্রসেসিং টেকনোলজি। এই দুটি ট্রেডের ভবিষ্যৎ চাহিদা অনেক উন্নত মানের, তবে এটাকে এপিসি রয় পলিটেকনিকের যদি বলি তো দুর্বল ট্রেড হিসেবে এটাকে গণ্য করতে পারি এই দুটি ট্রেডকে। তবুও এই ট্রেডগুলি থেকে স্টুডেন্টরা খুব ভালো ভালো প্লেসমেন্ট পেয়ে আজ কিন্তু সফল। এবার আমরা একদম আমাদের ভিডিওর টপিকে প্রবেশ করি। তো দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং। তো দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল কিন্তু সিট রয়েছে আমাদের 63। তো তোমরা কখনোই ভেবো না যে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়েই আমাদের এই যে 63 সিভিলসের ট্রেড রয়েছে এই ট্রেডের মধ্যে কাউন্সিলিং হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তো দেখো, যদি আমরা রাফ ফিগার হিসেবে ধরি, যদি আমাদের 3টে ফেজ কাউন্সিলিং আমরা যদি ধরে থাকি, তাহলে প্রত্যেক ফেজে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে 21টি করে কিন্তু সিট আমাদের কাছে থাকবে। অর্থাৎ 21টি সিটেই কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং হবে। এই যে 21টি সিটে তোমাদের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং হচ্ছে, তাতে কিন্তু আবার আমার এসসি এবং এসটি সিট থাকবে। যদি আমি ধরি 30% ক্রাইটেরিয়া হিসেবে তোমরা সেরকমভাবে ধরে চলো যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তো সেই হিসাবে আমি ধরছি যে 15টা সিট কিন্তু জেনারেলদের জন্য রিজার্ভ থাকবে 63 সিটসের মধ্যে, এবং তোমার ওবিসিদের ক্ষেত্রে আমি ধরলাম একটা সিট, মানে 16টা সিট, এবং বাকি তোমার যে 5টা সিট রয়েছে তার মধ্যে 3টে এসসি সিট, 2টো এসটি সিট। অর্থাৎ টোটালে তুমি দেখো কিন্তু তুমি 21টা সিট পেয়ে গেলে, 3 2 5 একে 6 এবং 15, অর্থাৎ 21টা সিটে কিন্তু ফার্স্ট ফেজে কাউন্সিলিং হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমার 3টে সিট হচ্ছে এসসিদের জন্য রিজার্ভ, এসটিদের জন্য 2টো সিট রিজার্ভ, ওবিসিদের একটা এবং জেনারেলদের 15টা। সেক্ষেত্রে এই যে 15 জন স্টুডেন্ট যারা ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে এনরোল হবে, তাদের যে ফার্স্ট র্যাঙ্ক সেটা আমি দেখাচ্ছি না। হয়তো হতে পারে যে র্যাঙ্ক 1 যে রয়েছে সে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এপিসি রয় পলিটেকনিকে তোমাদের এনরোল করলো, অর্থাৎ সে চয়েস ফিলিংয়ে 1 র্যাঙ্ক তার, এবং সে এপিসি রয় পলিটেকনিকে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে ফার্স্ট চয়েস হিসেবে দিয়েছে এবং সে সেটা পেয়ে গেছে, তাই সেটাকে আমরা বলে থাকি ওপেনিং র্যাঙ্ক।
হ্যাঁ ঠিক আছে, এটা নিয়েও আমরা ডিটেলসে পরের ভিডিওতে আলোচনা করব। তো দেখো লাস্ট যে স্টুডেন্ট অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক, ফার্স্ট ফেজের শেষে ক্লোজিং র্যাঙ্ক যেটা হবে জেনারেলদের ক্ষেত্রে সেটা কত হতে পারে। তো ক্লোজিং র্যাঙ্কটা মোটামুটি তোমার থাকতে পারে 320 থেকে 580-র মধ্যে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টের র্যাঙ্ক 580-র মধ্যে হবে এবং যাদের ফার্স্ট চয়েসে তোমাদের এপিসি রয় পলিটেকনিক রয়েছে, তাদের কিন্তু এপিসি রয় পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বুঝতে পারলে তোমরা, আশা করি যে জিনিসটা আমি বোঝাতে চাইছি। এবার ধরো ওবিসিদের ক্ষেত্রে সেটা 340 থেকে 360 র্যাঙ্কের মধ্যে যদি তোমার থাকে, তাহলে ক্লোজিং র্যাঙ্ক হিসেবে লাস্ট স্টুডেন্ট হিসেবে তুমি কিন্তু পাবে ওবিসিতে সিট। এবার আসি এসসিদের ক্ষেত্রে কাট অফটা একটু হাই যেতে পারে, মানে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক 199 থেকে 592-এর মধ্যে থাকতে পারে, অর্থাৎ তোমাদের যাদের 592 বা 600 অবধি, তুমি ধরো 600 অবধি যাদের র্যাঙ্ক আছে, তারা কিন্তু ক্লোজিং র্যাঙ্ক হিসেবে লাস্ট স্টুডেন্ট হিসেবে কিন্তু এলিজিবল। তবে কিন্তু 3জন স্টুডেন্টই চান্স পাবে। ধরো প্রথম স্টুডেন্ট যে ছিল তার র্যাঙ্ক ছিল 100, দ্বিতীয় স্টুডেন্টের 200, তৃতীয় স্টুডেন্টের 300, তাহলে এরকমভাবে কিন্তু হবে। মাত্র 3জন স্টুডেন্ট কিন্তু চান্স পাচ্ছে এসসি র্যাঙ্ক হিসেবে। ওকে, এবার এসটিদের ক্ষেত্রে দুটো থাকবে। এবার এই যে এসটিদের রিমেনিং যে দুটো সিট, সেই দুটো সিটের জন্য ওপেনিং র্যাঙ্ক যাই হোক না কেন, ক্লোজিং র্যাঙ্ক যেটা সেটা থাকতে পারে 240 থেকে 480-র মধ্যে। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করবে যে দাদা এর অ্যাকিউরেসি কী আছে। দেখো আমি বলে দিচ্ছি, মোটামুটি 90% এটা অ্যাকুরেট হতে চলেছে। তার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে 2020, 2021, 2022, 2023, 2024, এইবারে যেটা হচ্ছে এই প্রত্যেকটার কিন্তু ডিটেলড অ্যানালিসিস করে তবে এই লিস্টটা তোমাদের কাছে আনছি। ওকে, তোমরা দেখে নিও। আমি বলছি না যে 100% কারেক্ট হবে, কিন্তু মোর দ্যান 90% বা 90% অ্যাকুরেট হবেই। ওকে, নেক্সট যে ট্রেডটা নিয়ে সব থেকে বেশি স্টুডেন্টদের মধ্যে চাহিদা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিএসটি। তো এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাওয়া এখন যেন ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। দেখো যাদের জেনারেল র্যাঙ্ক হিসেবে লাস্ট র্যাঙ্ক 130 থেকে 250, এমনকি 240ও হতে পারে, যাদের র্যাঙ্ক থাকবে কাট অফ র্যাঙ্কের লাস্ট র্যাঙ্কের কথা বলছি, তারা কিন্তু এলিজিবেল। এখানেও 63 সিটস আছে, আমি এখানেও ধরলাম 15। যেহেতু ওবিসি বি র্যাঙ্ক নেই, সেক্ষেত্রে এসসিকে আমি 4, এসটিকে 2 দিচ্ছি। তাহলে তোমরা দেখে নাও, এই যে 15 জন স্টুডেন্ট যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট পাবে, তারা হয়তো র্যাঙ্ক 1 হতে পারে, র্যাঙ্ক 5 হতে পারে, র্যাঙ্ক 10 হতে পারে, র্যাঙ্ক 100 হতে পারে। তো কিন্তু যে লাস্ট স্টুডেন্টটা থাকবে, তোমার যে লাস্ট স্টুডেন্ট ক্লোজিং র্যাঙ্ক যেটা, সেটা কিন্তু হতে পারে 130 থেকে 250-এর মধ্যে। ওকে বলে এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ তোমার যদি 261 র্যাঙ্ক হয়, তুমি কিন্তু পাবে না ফার্স্ট পেজে। ঠিক আছে, তা 250। নেক্সট হচ্ছে দেখো এসসির ক্ষেত্রে তোমার যদি লাস্ট র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক 200 থেকে 580-র মধ্যে হয়, তাহলে কিন্তু তুমি এলিজিবেল। এবার আসি এসটির ক্ষেত্রে, তোমার যদি 520 থেকে 560 হয়, 520 থেকে 560 হয়, তাহলে কিন্তু তুমি এলিজিবেল। নেক্সট আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এটাও একটা খুব ভালো এবং ইম্পর্ট্যান্ট ট্রেড। ইলেকট্রিক্যালের যে ক্লোজিং র্যাঙ্ক, সেটা জেনারেল ক্যাটাগরি হিসেবে হতে পারে 185 থেকে 300-র মধ্যে। তো এক্ষেত্রেও যেহেতু 63 সিটস রয়েছে ইলেকট্রিক্যালে, সেক্ষেত্রে তুমি 15 ধরতে পারো এবং লাস্ট র্যাঙ্ক কাট অফ কিন্তু তুমি 300 ধরতে পারো। এবার আসি এসসিদের ক্ষেত্রে কিন্তু এটা একটু বাড়বে র্যাঙ্ক কাট অফটা, 780 থেকে 800 পর্যন্ত কিন্তু ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে থাকবে। যদি 4টে সিট থাকে, তো যে লাস্ট স্টুডেন্টটা থাকবে সেটা তার 780 থেকে 800-র মধ্যে কিন্তু র্যাঙ্ক কাট অফ থাকবে। এরপর এসটিদের ক্ষেত্রে কিন্তু এটা 680 থেকে 780 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এটা কিন্তু এখানকার একটা দুর্বল ট্রেড, কিন্তু এই ট্রেডেরও চাহিদা কম নয়। এই ট্রেডের কিন্তু তোমার সিট রয়েছে মাত্র 32টা সিট, অর্থাৎ তোমার ফার্স্ট ফেজে ধরো যদি 10টা সিটের যদি তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হয়, তাহলে এই 10টা সিটের মধ্যে 8টা সিট কিন্তু জেনারেল পাবে এবং বাকি তোমরা একটা এরকম কিন্তু এসসি এসটিদের জন্য হবে। অর্থাৎ এটাতে কিন্তু তোমার বেশি র্যাঙ্ক যাওয়া সম্ভব, কিন্তু র্যাঙ্ক কাট অফে কিন্তু সিট খুব কম। তো তোমার যদি ক্লোজিং র্যাঙ্ক 222 থেকে 325-এর মধ্যে হয়, তো যদি তুমি 340-এর হও, তোমার কিন্তু তুমি পাচ্ছ না। কিন্তু তুমি যদি 325-এর মধ্যে থাকো, তাহলে তোমার চান্স কিন্তু বেশি।
বেশি। নেক্সট, আমি কখনোই বলছি না যে পাবে না, তোমরা 500 অবধি যারা আছো তারাও অ্যাপ্লাই করো, কিন্তু তোমাদের কাট অফ যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেক কম। এবার এসসিদের ক্ষেত্রে আসি, তোমাদের 690 থেকে 1000, এটাতে আমি একটু বেশি রেখেছি কারণ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে খুব কম স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে, তাই এটা 690 থেকে 1000 পর্যন্ত যেতেই পারে। নেক্সট, এসটিদের ক্ষেত্রে এটা 1000 থেকে 1300-র মধ্যে হবে। এবার ফুড প্রসেসিং টেকনোলজি, এটাতেই জেনারেলদের কাট অফ সব থেকে বেশি যাবে। ফার্স্ট পেজ আমি বলে দিচ্ছি, সব থেকে বেশি কাট অফ এটাতে যাবে ফুড প্রসেসিং টেকনোলজি, এপিসি রয় পলিটেকনিকের। তো এই ফুড প্রসেসিং টেকনোলজিতে যে তোমার ক্লোজিং র্যাঙ্ক যেটাকে আমরা সিআর বলে থাকি, ওপেন র্যাঙ্ককে ওআর বলে থাকি, ক্লোজিং র্যাঙ্ককে সিআর বলে থাকি। যদি ওপেন র্যাঙ্ক 100 হয় তাহলে এর ক্লোজিং র্যাঙ্ক হবে দেখো তোমার 520 থেকে 880-র মধ্যে। আমি একদম শেষ যদি সবচেয়ে বেশিটা ধরি 880, তাহলে তোমার 1000 র্যাঙ্ক থাকলে কিন্তু তোমার পাওয়ার চান্স খুব কম ফুড প্রসেসিং টেকনোলজিতে। কিন্তু এবার এসসি বা এসটির ক্ষেত্রে আমি বলবো তাদের 1000 থেকে 1200 র্যাঙ্ক হলেও কিন্তু তাদের চলবে। এই প্রত্যেকটা র্যাঙ্ক কিন্তু জেনারেল র্যাঙ্কে রেখা। তুমি ভাবো না তোমার জেনারেল র্যাঙ্ক হয়েছে 5000, এসসি র্যাঙ্ক হয়েছে 1000, মানে তুমি এই 1000 এসসি র্যাঙ্ক এলিজেবল, এটার জন্য নয়, তোমার জেনারেল র্যাঙ্ক হিসেবে তুমি এসটির সুবিধাটা পাবে, যেটা তোমাদের অধিকার সেটা তোমরা পাবে, কিন্তু সেটা তোমার কাউন্সিলিং কিন্তু জেনারেল র্যাঙ্ক বেসিসেই হবে। ধরো থার্ড ফেজ অফ কাউন্সিলিং বা ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং যাই হোক, তোমাদের থার্ড ফেজের শেষে তোমাদের জেনারেলদের কাট অফ হলো 5000, কিন্তু এসসিদের জেনারেল র্যাঙ্কে কাট অফ হলো 25000, এরকমই হয়। তোমরা ভালো করে কাট অফগুলো দেখলেও বুঝতে পারবে। তো সেক্ষেত্রে তুমি বেশি জেনারেল র্যাঙ্কেও পাবে। তোমার এখানে র্যাঙ্ক হয়েছিল 1000 এসসিতে, তুমি এসসি সুবিধাটা পেয়েছো, কিন্তু তোমার জেনারেল র্যাঙ্ক তুমি 25000-এও পেয়েছো। এটাই হচ্ছে কিন্তু ডিফারেন্স জেনারেল এবং এসসি সিটগুলির মধ্যে। এবার আসি তোমার এসটিদের ক্ষেত্রে তোমার 1500 থেকে 1650, 1500 থেকে 1650, 1500 থেকে 1650-এর মধ্যে তোমার র্যাঙ্ক হলে তুমি কিন্তু এলিজিবল ফুড প্রসেসিং টেকনোলজির জন্য। ওকে, ফুড প্রসেসিং টেকনোলজি লাস্ট ক্লোজিং র্যাঙ্ক, এটাতে কিন্তু একটু হাই যাবে, আমি আগেই বলে দিচ্ছি এসসি এসটি সবার ক্ষেত্রে। কারণ আগের বছরে দেখা গেছে যে ফুড প্রসেসিং টেকনোলজিতে থার্ড ফেজ অফ কাউন্সিলিং হয়েছিল, কিন্তু তারপরে থার্ড ফেজ অফ স্পট কাউন্সিলিং বলে একটা জিনিস হয়, যেটা তোমাদেরকে আরও ডিটেলসে পরে বলবো। তো এই থার্ড ফেজে স্পট কাউন্সিলিংয়েও কিন্তু দু একটা সিট ফাঁকা ছিল ফুড প্রসেসিং টেকনোলজিতে। তো সেই হিসাবে এর কিন্তু কাট অফ হাই যাবেই। অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে চায় না ফুড প্রসেসিং টেকনোলজিতে, কিন্তু বর্তমান সময়ের এটা একটা জনপ্রিয় ট্রেড হতে চলেছে। এরপর আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও একটা অত্যন্ত ভালো ট্রেড, এবং এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে 63টা কিন্তু সিট রয়েছে। এবারে ওপেনিং র্যাঙ্কের কথা যদি আমি বাদ দিই, আমি শুধু ক্লোজিং র্যাঙ্কের কথা বলি, সিআরের কথা বলি, তো সেই ক্লোজিং র্যাঙ্কটা কত হতে পারে? তো ক্লোজিং র্যাঙ্কটা দেখো 630 থেকে শুরু বা 650 অবধি কিন্তু হতে পারে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও টোটাল যেহেতু 63 সিটস, মানে টোটাল 21টা সিটে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং হচ্ছে, তার মধ্যে আমি যদি ধরি 14টা সিট হচ্ছে তোমার জেনারেলদের, একটা সিট হচ্ছে ওবিসিদের, ঠিক আছে, 15টা হলো, তারপরে হচ্ছে 3-3 বা 4-2 এরকম সেটে কিন্তু হবে। তাতে দেখা যাচ্ছে যে তোমাদের যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা রয়েছে তাদের ক্লোজিং র্যাঙ্ক 630 থেকে 650 অবধি কিন্তু যেতে পারে। ওবিসিদের জন্য দেখো, ওবিসিদের জন্য এটা রয়েছে 580 থেকে 790 পর্যন্ত যেতে পারে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে। নেক্সট হচ্ছে তোমার এসসি শিডিউল কাস্টদের জন্য, তাদের জন্য 790 থেকে 880 পর্যন্ত কিন্তু কাট অফ যাবে, এবং একইভাবে এসটিদের জন্য সেটা 990, 990 থেকে 1000 পর্যন্ত কিন্তু কাট অফ যাবে। অর্থাৎ টোটাল তোমরা দেখতেই পেলে এখানের যে র্যাঙ্ক কাট অফ অ্যানালিসিস সেটা কিন্তু এখানে দেখানো হলো। এরপর তোমাদের বলি, এই যে 580 র্যাঙ্কে আমার ক্যালকুলেশন বলছে শেষ হয়ে যাওয়ার কথা, তোমার 700 র্যাঙ্ক হলেও তুমি কিন্তু না দিয়া করো না, তুমি করো, বাট এই লিস্টটাকে তোমরা ফলো করো, তোমরা নিজেরাই দেখো, তোমরা কিন্তু অনেকটা সুবিধা পাবে। এবার আসি যে দাদা আমি তো প্রথমে এপিসি রয় পলিটেকনিক, 2-এ সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, 3-এ আমি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি রেখেছিলাম। এবার ধরো তোমার ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 580, তুমি 600 র্যাঙ্কে তোমার 2 নম্বরে তুমি রেখেছো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, সেখানে তুমি পেয়ে গেলে, তাহলে তোমার কাছে যদি তুমি 2 নম্বরে সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক রাখো, কিন্তু এরপরে তোমার দরকার এপিসি রয় পলিটেকনিকই, সেক্ষেত্রে তোমার কাছে আরেকটা সুযোগ থাকবে, যেটাকে আমরা বলি অটো আপগ্রেডেশন প্রসেস। সেই প্রসেসের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করলে তুমি কিন্তু আগের সিটটার জন্য সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং যখন হবে তার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে।
ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো। ডিটেলসে কিন্তু এই চ্যানেল তোমাদের এত হেল্প করবো, তোমরা কিন্তু নিজেরাও ভাবতে পারছো না। তোমরা যতক্ষণ না কলেজ পাচ্ছ ততক্ষণ কিন্তু এই অঙ্গীকার রাখছি যে এই চ্যানেল থেকে তোমরা সাপোর্ট পাবে। এবার আসি, টোটাল ডিপার্টমেন্ট কিন্তু আছে 6টা ডিপার্টমেন্ট, তোমরা দেখে নিলে। এবং টোটাল সিট আমি বললাম 347। এই যে 347টা সিট, এটা কিন্তু একটা মারাত্মক সিট, প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানে এলিজিবল থাকবে। ওকে, তো 347টা যে সিট আছে, এভরি ইয়ার 347 স্টুডেন্ট কিন্তু এই কলেজে তোমাদের অধ্যয়ন করে। তো লাস্ট যদি আমি 10 বছরে বলি, মাত্র 10 বছরে, তাহলে তুমি দেখো 3,500 প্লাস কিন্তু স্টুডেন্ট, বা তুমি ধরো না 3,400 প্লাস স্টুডেন্ট কিন্তু এখান থেকে তোমার পাস আউট করেছে। তার মানে এই কলেজে তোমার দুটো জিনিস আমার কিন্তু খুব ভালো লেগেছে। এক হচ্ছে অ্যাকাডেমিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, যেটাতে তোমার যদি আমাকে রেটিং দিতে বলো, আমি কিন্তু 4.5 অবধি কিন্তু রেটিং দেবো, যার অ্যাকাডেমিক এবং ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো এই কলেজের। এবং তুমি দেখতেই পাচ্ছ 3400 স্টুডেন্ট এখান থেকে বেরিয়েছে লাস্ট 10 বছরে। তাহলে 3400-র মধ্যে যদি এখন 2000 স্টুডেন্টও কিন্তু বেশ সুপ্রতিষ্ঠিত রয়েছে, 1400 স্টুডেন্ট আমি বাদই দিলাম। তার মানে বুঝতেই পারছো এখানকার যে প্লেসমেন্টটা সেটা কিন্তু খুব ভালো। যদি প্লেসমেন্ট ভালো না হয় তাহলে এই রেটিংটা আসবেই না। এবং এর যে অ্যালুমিনাই নেটওয়ার্ক, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত কত স্টুডেন্ট এভরি ইয়ার এখান থেকে বেরোচ্ছে। যে কলেজের ট্রেড বেশি সেই কলেজের অ্যালুমিনাই নেটওয়ার্ক কিন্তু অনেক অনেক বেশি। তাই তোমাদেরকেও আমি বলি, যে কলেজের ট্রেড বেশি সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করো। এবার ধরো তোমার কাছে কী কী প্রবাবিলিটি বললাম অটো আপগ্রেডেশনের প্রবাবিলিটি। আরেকটা প্রবাবিলিটি আছে, যেখানে তুমি ফার্স্ট ইয়ার পড়লে, তুমি ফার্স্ট ইয়ারে নিয়েছিলে ফুড প্রসেসিং টেকনোলজি এপিসি রয় পলিটেকনিকে। এরপর তুমি ফার্স্ট ইয়ারে খুব ভালো রেজাল্ট করলে এবং তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু ট্রেড ট্রান্সফার করতে পারবে, কলেজ ট্রান্সফার করতে পারবে। মানে তোমার কাছে এটাই শেষ সুযোগ, এমন কিছু নেই জীবনে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা প্রসেস কিন্তু ফলো করতে পারো। এবং অনেক স্টুডেন্ট কি করে, যেটা আমি তোমাদের ডাইরেক্ট বলছি, অনেকেই কিন্তু WBJEE থ্রুতে তোমার কলেজ পায় না বিটেকের ক্ষেত্রে। তারা কি করে, তারা কলেজের একদম যেটা নিম্নমানের ট্রেড সেটা কিন্তু নেয়, তারপরে কিন্তু তারা জিলেটের প্রিপারেশান নেয় এবং পরবর্তীকালে তারা আবার তোমার প্রিপারেশান নিতে পারে জিলেটের জন্য। তো সেক্ষেত্রেও তারাও কিন্তু এমনটা করে থাকে। তাই সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা খালি এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এই ট্রেডগুলির প্রতি অতটা করো না। খুব ভালো, তোমার যদি তোমার ওই ট্রেডটা পছন্দ, তুমি পাচ্ছ, খুব ভালো। কিন্তু আগের বছর আমি দেখেছি যাদের র্যাঙ্ক 580, 660, এই সমস্ত স্টুডেন্টরা থার্ড ফেজের পরেও কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেড পায়নি, যেটা কিন্তু খুব দুঃখের বিষয়, আগেরবারে দেখা গেছে। তাই আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র একটা ট্রেডের পিছনে এত ছোটাছুটি করো না। এমন কি হতে পারে 240-এই বন্ধ হয়ে গেল ফার্স্ট পেজ অফ কাউন্সিলিংয়ে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলের সাথে থাকো, প্রত্যেকটা ভিডিও ফলো করো, দেখো অনেক অনেক সুবিধা পাবে তোমরা। যাই হোক, ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।